তো লামিয়া হলো সকালবেলা মসজিদে গেছিল পড়ার জন্য, পড়ে আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আসলে আমি এখানে বসতে হলো যে সূর্যের আলোটা আসতেছে আমার গায়ে একটু হালকা হালকা, তো শীতটা একটু কম লাগতেছে। আর মোসালিন হলো চা খাইবো, বলতেছিল যে মা সকালবেলা চা বানায় দাও। তো ভাবলাম শীতের দিন হলো ঘরের মধ্যে আসলে অনেক শীত করে, বাইরে সূর্যের আলোটা আসতেছে, দেখতেছেন এই যে নদীতে ঘন কুয়াশা দেখা যাইতেছে। তারপর পাশে আছে আমার কলাই ক্ষেত, তারপর এখানে আছে পেঁপে গাছ, কলা গাছ। আসলে বাইরের এই পরিবেশে আমার খুবই ভালো লাগে রান্না করতে। তো ভাবলাম সকালের রোদটাও পোহাই, আর এখানে বৈশা মোসালিনের জন্য কিছু খাবার রেডি করি সকালের জন্য। শীতের দিন পোলাপাইন সকাল সকাল ভাত খায় না। আমি এখানে চা বসিয়েছি, রং চা। চার মধ্যে এই যে কিছু আদা কুচিয়ে দিছি, আসলে ঘরের সবারই হয়েছে ঠান্ডা লাগছে। লবণ আর হইলো আদাটা দিলাম, তো ঠান্ডা লাগলে হইলো আদা দিয়ে রং চা খাইলে ঠান্ডাটা কমে। কিছু মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, রোদ পোয়াইতেছি আর শীতের জন্য চা আর হলো চাল ভাজা। বাদাম বাজবা না? বাদাম বাদাম আসলে শীতের মধ্যে চাল ভাজা দিয়া আর চা দিয়া খাইতে ভালোই লাগে। রোদ পোহাইমু আর খাইমু। মুসালিন একটু আহে না। যে মুরসালিনা ইসা পড়ছে। তুমি কই গেছিলা? গরম গরম আয় ত্রায় সাইমন মেম আয়। এখানে কি তো দেখতেছেন আমি হলো একটু তেল নিছি কড়াইতে, আর এখানে চিনি নিছি। তো চিনি দিয়া এখন আমি কুটকুটি বানাবো, যা ওই যে পোলাপাইনে পছন্দ করে, কুটকুটি খায়। তো দেখতে থাকেন আমি আসলে কুটকুটিটা কিভাবে বানাই। খুব সহজ, আপনারাও ইচ্ছা করলে বানাইতে পারবেন। তো দেখতেছেন আমার চিনিটা হলো গলে গেছে, এখন আমি কিছু আটা দিলাম, যে রুটি বানাই ওই আটাটা। আমার মোচ্ছালিনের হইলো আজকে প্রচন্ড শীত লাগছে, লেগে হইলো চা দিয়ে আর চাল বাজে দেখাইতে হবে। মোচ্ছালিন শীত কমছে, এই যে রোদ উঠে গেছে গা, এখন চা খাইলে তোমার আরো কমে যাবো না। তোমার কি হয়েছে? শরীর ভালো না? তোমার শরীরের কি হইলো? আজকে হলো আমার মোসালিনের কইতাছে আমার শরীর ভালো না, মানে চাল ভাজা খাইতে লেগে কইতাছে আমার জ্বর আইছে, আমার চা জল দিয়ে দাও, চাল বেচে দাও না। আল্লাহ রে, ঠান্ডা লাগছে, জ্বর আইছে।
অ্যাক্টিং করে অ্যাক্টিং। আমার শরীর ভালো না। তো এখানে হলো আমাদের ফুটকরিটা হয়ে গেছে। কি অবস্থা? এই, নাও, কোনটা নিবা? কোনটা? এটা কোনটা? এত বড়টা না, এগুলো ভাঙ্গা ভাঙ্গা ছোট ছোট করে রাখো। এই দেখো, আবার একটা একটা করে নিয়ে নিয়ে খাইবা। তোমার করে দাও, তোমার করে দাও। লামিয়ারে দিবা না? আমি একটু খাইয়ে দেখি। কটকটি না, এটা হইলো পিস্তল বলি। চা খাইবা? খাইবা না? মুসালিন, তুমি কি চা পরে খাইবা? গুলি করে না হপায়, এইটারে হপায় গুলি করে না। না, লামিয়া নাও। আমার চাই দাও। চাল বাজা দিছি, চাল বাজানা, চাল বাজা দিছি তো। চাল বাজানা, হ্যাঁ, ওই যে দুধ দাও। আর দুধ লাগবে না, দুধ দিয়ে আবার রাত্রে খাই। তো শীতের দিন সকালবেলা রোদে বসে চা খাইতেছি, আমার খুব ভালো লাগতেছে। আমি কেমন লাগতেছে? মজা মজা, এরকম করে খাবার রেডি করে দিতে পারলেই মজা। মুসালি, তোমার কেমন লাগতেছে? অনেক মজা রোদে বসে চা খাইতে। শীতের দিন রোদে বসে চা খাওয়ার টেস্টই আলাদা। সাথে আবার চাল ভাজা নাকি? ওদিকে তাকাও, ওদিকে সেদিনে ওদিকে তাকাও, তোমার কাকির দিকে তাকাও। আটকে নেবো মুসালি নেই। তোমার কালনের গাছ দিবা না? আমরা হলো কলা বাগানের পাশে এই গাছগুলা বুনছিলাম। কবে চালাম না বাচ্চা? এই যে বাচ্চা এই হচ্ছে মুসালি, এই যে কে জানে কই থেকে দৌড় দিয়ে আইলো। বাচ্চা গাছ খেয়ে দেন না, খাস না, না বাচ্চা গাছ খাইবো। গাছ ধরে গাছ খাই পারবো। এটা না একবারে লেন্দা লেন্দা না, হ্যাঁ, টনক হয়ে গেছে না। এইটা চালু বেশি। ওই যে এই বাচ্চাটা হলো চালু বেশি। তোমার একটু হালাই দেই, হালাই দেই, হালাই দেই, হালাই দেই, হালাই দেই। ধরো না, তো দেখতেই পাচ্ছেন আমার ছোট চুলাটা হলো ভেঙে গেছে। তো আমি এর জন্য নতুন একটা চুলা বানাইতেছি। এখানে তোমার চুলা ভেঙে গেছে, এই যে তোমার লোক একটা বানাইতেছি। এখানে আছে এই যে ছোট্ট একটা, এটা মুসলিমের লোক বানাইতেছি। ওই ঠিক করবে মুরগি করছে, আর এটা হলো আমার জন্য বানাইতেছি। একটা জোলাপাতি খেলবো না মুসলিম, মেয়ে আর তুমি ওটা দিয়ে খেলবা। এভাবে তো আমি রান্না করবো। এমনি কাদা মাটির চূড়া বানাইতেছি। কাদা মাটি দিয়া আসলে মাটি হলো আমি যত উপর দিকে দিতেছি অত হলো হাইলে এদিকে এদিকে পড়তেছে। তো আজকে হলো এই পর্যন্তই। এটা হলো রোদ্রে শুকাইবো, শুকানোর পর আবার কালকে আরো উপরে মাটি দিব, তারপরে হলো সুন্দর করুন। তো আমার যেই বাড়িতে যেই ছোট চুলাটা ওরা হলো বেশি ছোট, এটা বানাইতেছি আমি আর একটু বড় কইরা। আজ এই পর্যন্তই।
তো দেখতেছিলেন আমাদের এই পিড়াটা হলো বৃষ্টির দিন আমি ঢাকা রাখছিলাম, তো ঢাকার পরে এই যে দেখেন একটা শীতলা পড়ে গেছে উপরে, তো ওইটা হলো এখন আমি সাইজে ফালাই দিতেছি, ফালাইয়া তারপর আমার হলো নতুন করে এখানে মাটি দিয়া পিড়াটা লেপা নতুন করে লাগতে পুরাটা পিড়াই আমি ছাড়ছি এভাবে কাছে দিয়ে। তো এই তো লামিয়ার চাল তো মাখা হয়ে গেছে গা। এত ধনিয়া পাতা দিছস? ধনিয়া পাতা দিলে মজা বেশি। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে চালতটা মাখাইছে। খা। তুমি খাইবে না? না খাই আমি না, খামু। মুসালিন রে দে। আমার স্পেশাল চালটা মাখা হয়ে গিয়েছে, তাকে টেস্ট করে দেখি। চা খানো হয়েছে কে আমাগই? এই যে বড় চারটা বাড়ি ভর এই হাঁসের বাচ্চা, ছোট বড় মেজু, একদম 1 বছর বয়সের থেকে শুরু করে